এই মুহূর্তে এটারই অভাব বোধ করছিলাম। যখনই মনে হলো যে প্রচণ্ড গরম লাগছে, এরকম একটা শরবত চাই। দেরি না করে ঝটপট বানাতে শুরু করে দিয়েছি আম পোড়া শরবত। মাশাআল্লাহ! এতটা মজার ছিল ঠান্ডা, ঠান্ডা এই আম পোড়া শরবতটা খাওয়ার সাথে সাথেই শরীর মুহূর্তেই ঠান্ডা হয়ে গেছে। টক মিষ্টি স্বাদের এই আম পোড়া শরবত, স্মোকি ফ্লেভার সব মিলিয়ে দারুণ একটা শরবত। ঘরে যদি থাকে কাঁচা আম, কোনো দিকে তাকানোর দরকার নেই। ডান বাম না তাকিয়ে সোজা রান্নাঘরের দিকে চলে যান ছোট্ট একটা আম নিয়ে। এরপরে গ্যাসটা জ্বালিয়ে সুন্দর করে পুড়িয়ে নেন। এপাশ ওপাশ সব পাশ সুন্দর করে পোড়ানো হয়ে গেলে এক সাইডে রেখে দিন একটু ঠান্ডা হওয়ার জন্য। এরই ফাঁকে সামান্য একটু পানির মধ্যে আমরা শরবতের যে আইটেমগুলো থাকে, মানে ইসবগুলির ভুসি, তুকমা বিভিন্ন ধরনের, তো সেখান থেকে 1 চামচ নিয়ে ভিজিয়ে রাখলাম। এদিকে আমার আমটাও ঠান্ডা হয়ে গেছে। আমের উপরের যে পোড়া পোড়া খোসাটা, সেটা সুন্দর করে হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এটার ভেতরে কালারটা কত সুন্দর হয়েছে দেখেছেন? আর একদম মোমের মতো গলে গেছে। উপরের খোসাটা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে আমরা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যাতে একদম পোড়া পোড়া যে কয়লার মতো সেগুলো লেগে না থাকে। এরপরে একটু ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে আমটা আমরা এই আটির ভেতর থেকে ছাড়িয়ে নিলাম। এটা দেখতে যতটা চমৎকার লাগছে, খেতেও মাশাআল্লাহ দারুণ একটা স্মোকি ফ্লেভার, সাথে ঠান্ডা ঠান্ডা এই শরবত। তো আমটা খুব ভালোভাবে চটকে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব ঠান্ডা ঠান্ডা পানি। আমি শরবত তৈরি করতে করতে ফ্রিজে 1 বোতল পানিও রেখে দিয়েছিলাম। সেই ফ্রিজে ঠান্ডা ঠান্ডা পানি আর সেই শরবতের যে আইটেমগুলো, চিয়া বীজ, তুকমাদানা, এসবগুলো ভুসি সব কিছু দিয়ে দিলাম মধু মিষ্টির জন্য। আমি এই মধুটা নিয়েছি সততা বাজার পেজ থেকে, একেবারে অথেন্টিক লিচু ফুলের মধু। সামনেই কিন্তু লিচু পাওয়া যাবে। তো এই মৌসুমটাতে লিচু ফুলের মধু পাওয়া যায়, আর লিচু ফুলের মধু খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। সততা বাজার পেজের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব, যারা নিতে চান নিতে পারেন। খুব বেশি দাম না, রিজনেবল প্রাইস। তো এরই ফাঁকে আমি কয়েকটা লেবুর স্লাইস আর সামান্য একটু বরফের টুকরা দিয়ে দিলাম। ব্যাস, আমার শরবত বানানো কিন্তু ডান। শুধু মধুতে যদি মিষ্টি কম মনে হয়, তাহলে সামান্য একটু চিনি অ্যাড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর যারা ডায়াবেটিস আছেন কিন্তু শরবত খেতে ইচ্ছে করে এই গরমের মধ্যে, অথবা অতিরিক্ত স্বাস্থ্য সচেতন, চিনি জাতীয় জিনিস খেতে চান না, তারা কিন্তু সামান্য একটু মধু দিয়ে এই শরবতটা খেতে পারেন। ভীষণ মজার একটা শরবত। আর যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন, তারা একটু চিনি অ্যাড করে নেবেন, তাহলেই ব্যাস একেবারে আত্মা পরাণ কলিজা সব ঠান্ডা হয়ে যাবে 1 গ্লাস শরবত খাওয়ার সাথে সাথে। তো আমাদের তো এই মুহূর্তে একেবারে পরাণ ঠান্ডা হয়ে গেছে। আপনিও যদি চান তাহলে চট করে বানিয়ে নেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকিদের জন্য।